মাত্র 30 থেকে 40 সেকেন্ডের একটা প্রোমো, আর সেই ভিডিওর জন্য লিওনেল মেসি নাকি নিয়েছে প্রায় 175 কোটি টাকা। কিন্তু প্রশ্ন হলো, মার্বেল আর সনি কি সত্যি শুধু টাকার জন্য মেসিকে নিয়েছে, নাকি এর পেছনে আছে আরো অনেক বড় একটা মার্কেটিং গেম? ওয়েল, তো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর প্রোমোতে মেসির উপস্থিতি এখন পুরো ইন্টারনেটের হট টপিক। তবে আসল চমক কিন্তু এর প্রোমো না। কেন সনি এই কোলাবোরেশন করলো জানেন? একদিকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সুপার হিরো, অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস আইকন। মার্কেটিং এক্সপার্টদের মতে ফুটবল ফ্যান আর মার্বেল ফ্যান এই দুই অডিয়েন্সকেই একসাথে ধরার জন্য সনির এইটা ছিল একদম মাস্টার স্টক। স্পাইডারম্যান ফ্যানদের জন্য চালাক নিয়ে এলো এক্সক্লুসিভ লিমিটেড ডিজাইন হিরো ড্রপ শোল্ডার টি। অর্ডার করতে হলে লিংক পেয়ে যাবেন কমেন্টে। এবার আসি সবচেয়ে ভাইরাল প্রশ্নে, মেসি কি সত্যি এই প্রোমোর জন্য $15 মিলিয়ন, মানে বাংলাদেশি টাকায় প্রায় 175 কোটি টাকা নিয়েছে? ওয়েল, আসলে এই সংখ্যার কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই। সনি কিংবা মেসি কেউই এই রেমুনারেশনের অঙ্ক প্রকাশ করেনি। তবে ইন্ডাস্ট্রি অ্যানালাইসিসদের মতে বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের একজন হওয়ায় এমন গ্লোবাল ক্যাম্পেইনের জন্য কয়েক মিলিয়ন ডলার পারিশ্রমিক নেওয়া খুবই স্বাভাবিক। তাই এক্সাক্ট অ্যামাউন্ট না জানা গেলেও ডিলটা যে বিশাল হয়েছিল সেটা কিন্তু ফর শিওর। তবে এইখানে আছে সবচেয়ে বড় ইন্টারেস্টিং ফ্যাক্ট, ইন্টার মায়ামিতে খেলার সময় গোল করার পর মেসিকে প্রায় স্পাইডারম্যান, থর কিংবা ব্ল্যাক প্যান্থারের পোজ দিতে দেখা যেত। পরে অবশ্য মেসি নিজেই জানিয়েছে এগুলো ছিল তার 3 ছেলে থিয়াগো, মাথিও ও চিরোর অবদান। তারা ছোটবেলা থেকেই মার্বেল সুপার হিরোদের বড় ফ্যান, তাই ছেলেদেরকে খুশি করতে মাঠে তিনি সেই সেলিব্রেশন করতেন। আর আজ সেই স্পাইডারম্যানের সাথেই মেসি অফিশিয়ালি একই স্ক্রিনে। তাই এইটা শুধু একটা অ্যাডভার্টাইজমেন্ট না, এইটা সনির স্মার্ট মার্কেটিং, মার্বেলের গ্লোবাল প্রমোশন আর মেসির পার্সোনাল কানেকশন, এই তিনটার পারফেক্ট কম্বিনেশন। সো আপনার কাছে কেমন লেগেছে প্রোমোটা অবশ্যই জানাবেন।